আমাদের ঘরোয়াভাবে যেটা সবচেয়ে ইফেক্টিভ সেটা হলো ট্যাপিটি স্পঞ্জিং, অর্থাৎ আমরা ঠিক এ ধরনের গ্লাসে করে গরম পানি নেব, সেই গ্লাসের ভিতরে 1.5 গ্লাস থেকে 2 গ্লাস আরও স্বাভাবিক পানি দিয়ে আমরা এই পানিটাকে ঈষৎ উষ্ণ গরম, অর্থাৎ হালকা গরম পানি করে আমরা 1 হাত সমান একটা তোয়ালে বা নরম কাপড় নিতে পারি এ ধরনের, সেটাকে আমরা ভাঁজ করে ভালোভাবে পানিতে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে এটা নিংড়ে হালকা হালকা ভিজা ভিজা রেখে আমাদের শরীরটাকে আমরা বাচ্চার শরীরটাকে মুছিয়ে দেবো। চেপে চেপে মুছাবেন 10 থেকে 15 সেকেন্ড করে চেপে ধরে, এবং বিশেষ করে আমাদের শরীরে যে ফোল্ডিংগুলো আছে, আমাদের বগলে, আমাদের রানের চিপায়, অর্থাৎ যে জায়গাগুলো ঢাকা থাকে সেই জায়গাগুলোকে আমরা বেশি বেশি মোছার চেষ্টা করব। এবং আমরা যদি 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ইফেক্টিভলি শরীরটাকে মোছাইতে পারি, জ্বর স্বাভাবিক তাপমাত্রা চলে আসবে। তো এটার আরেকটা যেটা হলো যে আমরা যদি শরীর মুছিয়ে জ্বরটা কমাই, সেটা আবার খুব দ্রুতই জ্বরটা আবার ব্যাক করে। সুতরাং আমাদের সেই মুহূর্তে অবশ্যই নাপা দিতে হবে, এবং যদি জ্বর অনেক বেশি হয়ে যায় 102, 3, 4, সেটা খারাপ। এই জ্বরের সাথে বাচ্চার খেঁচুনিও শুরু হয়ে যেতে পারে। এই জন্য আমরা ডাক্তারের পরামর্শ অনুসারে 102 এর উপর হলে তাকে ডোজ বা সাপোজিটরি দিব তার ওজন অনুসারে, এবং আরও বেশি জ্বর হলে আমাদের সেক্ষেত্রে নাপা ইঞ্জেকশনও দেওয়া লাগে। সুতরাং আমাদের প্রাথমিক এবং ডাক্তারের কাছে আসার আগে আমাদের ঘরোয়াভাবে আমাদের শরীরের উষ্ণ গরম পানিতে, কোনো ঠান্ডা পানি না, স্বাভাবিক পানি অথবা উষ্ণ গরম পানি দিয়ে আমাদের শরীরটা মোছানোর চেষ্টা করবেন।